মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম শুধুমাত্র রণাঙ্গনে যুদ্ধাহত অবস্থার ভিতরে এক মুসলমান আরেক মুসলমানকে পানি দিয়া নিজেদের ভ্রাতৃত্ব প্রমাণ করেন নাই, বরঞ্চ বন্ধুরা আমার, আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম হয়েছে মক্কাতুল মুকাররমায়। ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত মক্কাতুল মুকাররমায় তাবলীগের কাজ করার পরে, দ্বীনের কাজ করার পরে যখন সব দিক থেকে বাধা বিপত্তি আসতে লাগলো, যখন সব দিক থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীজিকে হুকুম করলেন, ওগো পয়গম্বর, আপনাকে দ্বীনকে বিস্তৃত করার জন্য আপনার মক্কাতুল মুকাররমা ছেড়ে কালো পাহাড়ের দেশ মদিনায় আপনাকে বাড়ি জমাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার, তিনি তার মাতৃভূমি ছেড়ে বন্ধুরা আমার মদিনা মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। রফিকুল গার সিদ্দিক আকবরকে সাথে নিয়ে ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে সাথে নিয়ে মদিনা মুনাওয়ারা পৌঁছার পর এদিক দিয়ে মক্কার মুসলমানদের উপরে বন্ধুরা আমার, মক্কার কাফের কুরাইশা নির্যাতনের স্টিমুলার আরো বাড়ায়া দিল, মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু করে দিল। ও মুসলমান, মক্কার মুসলমানেরা নির্যাতন সইতে না পেরে মক্কার মুসলমানেরা নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য ও মুসলমান তাদের বাড়িঘর, জায়গা জমি, জায়েদাত, স্ত্রী পুত্র কন্যা সবকিছু ছেড়ে শুধুমাত্র পরনের কাপড়টা পরে মক্কার মুহাজিররা বন্ধুরা আমার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মক্কার মুহাজিররা মদিনা পৌঁছার পর মদিনার আনসাররা মক্কার মুহাজিরদের প্রতি কি পরিমাণ সৌহার্দ্য প্রদর্শন করেছেন, মদিনার আনসাররা মক্কার মুহাজিরদের প্রতি কি পরিমাণ ভালোবাসা প্রদর্শন করেছেন, মদিনার আনসাররা মক্কার মুহাজিরদের প্রতি কি পরিমাণ ভালোবাসা দেখাইছেন। মুসলমান, মদিনার মুসলমানেরা মক্কার মুহাজিরদের প্রতি যে ভালোবাসা দেখাইছেন, পৃথিবীর ইতিহাস তা স্বর্ণাক্ষরে লিখে রেখেছে। পৃথিবীর ইতিহাস এমন বন্ধুরা আমার নজির কোনোদিন দেখাইতে পারবে না। ও মুসলমান, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব। ও মুসলমান, মদিনার মুসলমানেরা মক্কার মুসলমানদের প্রতি যে চূড়ান্ত সৌহার্দ্য প্রদর্শন করেছে, মদিনার বন্ধুরা আমার আনসাররা মক্কার মুসলমানদেরকে যে সাহায্য করেছেন, যে সম্মান প্রদর্শন করেছেন, যে ভ্রাতৃত্ব দেখাইছেন, ও মুসলমান, তা হলো ইতিহাসে বন্ধুরা আমার সংরক্ষিত লেখা থাকবে। ও মুসলমান, কি পরিমাণ সহযোগিতা করছেন তা বর্ণনা করে সম্ভব না। বন্ধুরা আমার, একটু বলি, ধরুন একজন আনসারী সাহাবীর 2টা বাগান আছে, একটা বাগান থেকে বছরে 2 লক্ষ টাকা আয় হয়, আর একটা বাগান থেকে 50,000 টাকা আয় হয়। যে বাগান থেকে বছরে 2 লক্ষ টাকা আয় হয়, মদিনার আনসার সাহাবী ওই 2 লক্ষ টাকা আয়ের বাগানটা মুহাজির ভাইকে দিয়া বলেন, ভাই, তুমি তো দ্বীনের জন্য অনেক ত্যাগ করেছো, তুমি তো দ্বীনের জন্য বাড়িঘর ছেড়েছো, তুমি তো দ্বীনের জন্য স্ত্রী ছেড়েছো, তুমি তো দ্বীনের জন্য নিজেদের মাতৃভূমি ছেড়েছো, তুমি তো দ্বীনের জন্য মা বাবা ছেড়েছো। আমার তো এত কিছু ছাড়তে হয় নাই, আমার স্ত্রী আমার কাছে আছে, আমার সন্তান আমার কাছে আছে, আমার জায়গা জমি আমার কাছে আছে, নাও নাও নাও, এই 2 কাঠা জমি তোমাকে দিলাম। মুসলমান, যে আনসার সাহাবীর 5টা গোলাম, 3টা গোলাম বন্ধুরা আমার মক্কার মুহাজিরদেরকে দেয়া দেয়, যে বন্ধুরা আমার আনসারীর 2টা বাড়ি, একটা বাড়ি মক্কার মুহাজিরদেরকে দেয়া দেয়। এ হলো মুসলমান সাহাবায়ে কেরাম নিজেদের প্রয়োজনের উপরে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আর আজকের মুসলমান হলো বাবার রেখে যাওয়া সম্পদের 1 ফিট নিয়ে মারামারিতে আপন ভাই নিহত। কথা বললেন ঠিক কিনা? বাবার রেখে দেওয়া সম্পদের 1 ফিটের জন্য আপন ভাই নিহত। শেষ করে দিচ্ছি, 1 মিনিট হুজুর আলোচনা করবেন, অনেক সময় নিয়ে ফেলেছি। 1 মিনিট। নিজের বাবার রেখে যাওয়া সম্পদ তার কামাই করা না, বাবার রেখে যাওয়া সম্পদের 1 ফিটের জন্য মারামারিতে আপন ভাই নিহত। এরকম ঘটনা আমাদের দেশে ঘটে না? জোরে বলেন, ঘটে না? ঘটে। তারা সাহাবায়ে কেরাম কি মুসলমান ছিলেন, আর আমরা কি মুসলমান? এজন্য বলি, আমরা মুসলমান বটে কিন্তু পচা। পচা আর কাঁচা। পচা আর কাঁচা বলতে বুঝছেন? আগেকার যুগে মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এজন্য কাঁচা মসজিদে পাকা মুসল্লি। আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়েছে, আসমান থেকে বৃষ্টি পড়তে দেরি হয় নাই। আর আজকে অবস্থা কেমন?
মসজিদগুলি চূড়ান্ত উন্নত পাকা, কিন্তু মুসল্লিগুলি কতগুলি কাঁচা আর কতগুলি পচা। পচা মুসল্লি চিনেন নাকি আপনারা? পচা মুসল্লি হলো তারা মসজিদে ইমামের উপরে যারা হামলা করে তারা। পচা মুসল্লি কারা? মুয়াজ্জিন এবং ইমামের উপরে হামলা করে যারা। আর কাঁচা মুসল্লি কারা? আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলে যত হিসাব নামাজের মধ্যে সব আছে। আমরা হলাম অঙ্কে পাকা, নামাজে কাঁচা। সাহাবায়ে কেরামের এই হলো প্রথম একটা গুণ। দ্বিতীয় যেটা গুণ হলো আশিদ্দা ওয়ালাল কুফার, কাফেরদের ব্যাপারে বজ্র মুষ্টি। কাফেরদের সাথে কোনো আপোষ নাই, আল্লাহর দুশমনদের সাথে কোনো আপোষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী এবং সাহাবায়ে কেরামের পথ এবং মতের উপরে নিজেদের জীবনকে কাটানোর তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।